বিসর্জন। কলমে ময়না শেঠ, পাঠে চৈতালি সেন। মুখার্জি বাড়ির একমাত্র আদরের মেয়ে নিশা। কাল ঘটা করে বিয়ে হয়ে গেল, আজ তার বিদায়। কথায় বলে মেয়ের বিয়ে কালী পুজোর মতো, এক রাতেই শেষ। ঠিক সেই মতো কাল পর্যন্ত যেই বাড়িটা এত আলোকসজ্জা লোক সমাগমে পরিপূর্ণ ছিল, সেই বাড়িটাই যেন আদরের মেয়ের বিদায়ের জন্য নিঝুম। আয়নার সামনে বসিয়ে নিশাকে সাজাচ্ছে ওর বৌদি। একে একে সব ভালো করে ওকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে, কার সাথে কেমন কথাবার্তা বলতে হবে, কিভাবে থাকতে হবে। আদরের ননদ তো, তাই বারবার কথা বলতে গিয়ে গলা যেন বুঝে আসছে। নিশাও অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছে। ও ভালো করেই জানে ও কাঁদলেই বাড়ির সবাই আর নিজেদের ঠিক করে রাখতে পারবে না। বোন, শ্বশুর বাড়ি কিন্তু নিজের বাড়ির মতোই। আমিও তো নিজের বাড়ি ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমাদের আপন করে নিয়েছি। ঠিক সেইভাবেই কিন্তু তোমাকেও সবাইকে আপন করে নিতে হবে। বৌদি ভাই, তুমি কিন্তু বাড়ির সবাইকে দেখো, আমার ভাইটাকে একটু দেখো, ও যে কখন কি করে বোঝা যায় না। ঠিক সেই সময় বাইরে থেকে একজন বলে ওঠে, কই রে, মেয়েকে নিয়ে আয়, আশীর্বাদ শুরু করতে হবে তো। বৌদি ভাইও নিশাকে নিয়ে বাইরে বসায়। সঙ্গে ওর বর ঈশানও বসে পাশাপাশি। একে একে সবাই ওদের আশীর্বাদ করে। সবার নয়নের মণি আজ থেকে যেন পর। যার হাসির শব্দে সারা বাড়িটা মেতে থাকতো, যার একটু কষ্টে সারা বাড়ি মেতে যেত, সে আজ থেকে কারোর বাড়ির বউ হয়ে যাচ্ছে। সবার শেষে যখন বাবা নিশার হাতটা ঈশানের হাতে দিয়ে বলে ওঠে, বাবা, আমাদের চোখের মণিকে তোমার হাতে তুলে দিচ্ছি, কখনো কোনোদিন কষ্ট পেতে দিইনি, তুমি একটু ভালোবেসে আগলে রেখো, বড্ড চাপা স্বভাবে। সবার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে। নিশাও তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। পাশ থেকে একজন বলে ওঠে, সবার আশীর্বাদ হয়ে গেছে তো, আর কেউ বাদ নেই তো, এবার তাহলে মাকে নিয়ে আসো, কনকাঞ্জলি হবে। তখন নিশা বলে ওঠে, বাবা, ভাই কই? ওকে তো সকাল থেকে দেখছি না। ও নিশ্চয়ই ছাদে আছে আর একা একা কাঁদছে। বৌদি ভাই, ওকে একটু ডেকে দাও না। দাঁড়া, দেখছি। বলে বৌদি ভাই নিশার ভাই অর্থাৎ নিশানকে ছাদে খুঁজতে যায়। গিয়ে দেখে আকাশের দিকে তাকিয়ে ও নিঃশব্দে চোখের জল ফেলছে। নিশান, বৌদি ভাই, ওরা চলে গেছে? তোর কি মনে হয় তোর দিদি তোর সাথে দেখা না করেই চলে যাবে? খুব কষ্ট হচ্ছে জানো। কি করবে বলো, এটা তো প্রকৃতির নিয়ম। মেয়েদেরকে যে অন্যের বাড়িতে যেতেই হবে। চলো, সবাই তোমার অপেক্ষা করছে। তারপর নিশান নিচে নেমে আসে। এসে দেখে সবাই ওর জন্য বসে আছে। ও আসতেই নিশার সাথে ওর চোখাচোখি হয়। আজ দুজনের চোখেই জল। যে ভাইয়ের সাথে কত দুষ্টুমি, কত হাসি কান্নার মুহূর্ত লুকিয়ে আছে, আজ তাকেই ছেড়ে চলে যেতে হবে ভেবেই যেন বুকটা হাহাকার করছে। নিশা ছল ছল চোখে নিজের হাতটা বাড়িয়ে দেয়। নিশা না ছুটে এসে দিদিকে জড়িয়ে ধরে। ভাই বোনের ভালোবাসা বোধহয় এরকমই, শত দুষ্টুমি ঝগড়ার মাঝেও বিরহে কান্না বেরিয়ে আসে। কি রে, তুই কি ভাবলি তোর দিদি তোর সাথে দেখা না করেই চলে যাবে? কষ্ট হচ্ছে, তবুও বলবি না বল? কে বললো আমার কষ্ট হচ্ছে? তুই চলে গেলে আমার তো ভালোই হবে। মায়ের সব আদর আমি খাবো, সব মিষ্টি আমার, ভালো মন্দ যা বাড়িতে হবে সব আমার একার। তাহলে তোর চোখে জল কেন?
আর ছাদে দাঁড়িয়ে কাঁদছিলিস কেন? সকাল থেকে একবারও আমার সামনে আসিসনি। আমার তো খারাপ লাগছিল বেচারা ঈশানদার জন্য। তোর মতো শাকচুন্নি ঘাড়ে চাপবে তো এবার। সাবধানে থেকো ঈশানদা। এখনো ভাবো একে নিয়ে যাবে তো? তবে রে, তোর মজা বের করছি। ঠিক তখনই একজন বলে ওঠে, ঈশান, জামাইবাবু আর দিদিকে প্রণাম কর, বড় হয় তো তোর থেকে। হ্যাঁ হ্যাঁ, প্রণাম কর ভালো করে, তোকে আশীর্বাদ করতে হবে তো। দরকার নেই তোর আশীর্বাদের। আরে ভালো আশীর্বাদই করব, চাপ নেই। যাতে তোর 3-4টে গার্লফ্রেন্ড পটে যায়। তাহলে তো করতেই হবে। বলেই নিশাকে প্রণাম করতে যায়। অমনি নিশা আটকে নেয়। এই, তুই কি সত্যিই পাগল হলি নাকি আমাকে প্রণাম করছিস? এই তো বললি প্রণাম করতে। গার্লফ্রেন্ড পাওয়ার জন্য প্রণাম করছিস? হ্যাঁ, সবাই যে যার ধান্দায় চলে, বুঝলি? সেই তো হতচ্ছাড়া ছেলে, একটা মেয়েও জুটবে না তোর। শাকচুন্নি একটা।